হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলের জন্য। তো আজকের দিনটা ছিল প্রচণ্ড গরম। এই গরমে দেখুন আমার মাথার সিঁদুর গড়িয়ে চলে আসছে। কি করা যাবে, কিচ্ছু করার নেই। আমি পুজোর আয়োজন তো করেই ফেলেছি, এরপর পুজোটাও শুরু করে ফেলি। এই যে আমি গণেশকে মালা পরাচ্ছি। মালাটা একটু বড় হয়ে গেছে, তাই একটু গিঁট মেরে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার পুজোর আয়োজন আপনারা একটু কমেন্ট করে বলবেন। সমস্তটা কিন্তু আমি নিজে হাতেই করেছি। একদম বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত ডেকোরেশনটা টোটালটাই কিন্তু আমি নিজেই করেছি। আর পুজোটাও আমি নিজে হাতেই করতে পছন্দ করি। যে কোনো পুজোই দেখবেন বেশিরভাগ আমি কিন্তু নিজে হাতেই করি। তো আমার খুব মনে শান্তি হয় নিজে পুজোটা করলে। এবার কিন্তু আমি ধান দুব্বো দিয়ে বরণ করে নিলাম, ঝাড়া লাগিয়ে নিলাম। এরপর ঝাড়া লাগিয়ে নিচ্ছি। তো আমি যেমনটা পারি আমি তেমনটাভাবেই কিন্তু পুজোটা করি। এরপর ধূপ জ্বেলে দেব। হ্যাঁ, প্রথমে একটু রোলি টিক্কা লাগিয়ে দেব। তো প্যাকেটটা ছেঁড়ার সময় খুব শক্ত ছিল, তো আমি খুঁজছিলাম আশেপাশে কোনো জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা দিয়েই প্যাকেটটা কেটে নেব। এরপর আমি কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এবং ঘণ্টাও বাজিয়ে নিয়েছি। ঘণ্টার আওয়াজটা আমি স্কিপ করে দিয়েছি ভিডিওতে, তার কারণ আমি ইন্ট্রো নিজেই দিয়ে দেব সেই কারণেই। তো যাই হোক, ধূপ সলকা দেখিয়ে এরপর আমি কিন্তু আস্তে আস্তে ধূপকাঠিগুলো স্ট্যান্ডে গুঁজে দিলাম। তারপর কিন্তু আমি এবার পঞ্চপ্রদীপটাও জেলে একটু আরতি করে নেব। এখন আমি কিন্তু ফুল দিয়ে দিলাম ঠাকুরের চরণে। এরপর পঞ্চপ্রদীপটা নিয়ে আরতি করে নেব। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাই ভালো থাকুক, সারা বছর যেন সবার খুব ভালো কাটে। শঙ্খ বাজিয়ে আমি কিন্তু আমার পুজোটা শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।